হুজুর, ফিয়ার পদ্ধতিতে নির্বাচন কতটুকু জায়েজ একটু ইসলামিক দৃষ্টিতে বলেন। ফিয়ার মানে আপনি দলকে ভোট দিচ্ছেন, আপনার দল এমপি বানাইব। এক হুজুরে কয় আমি তো ইমামে কারে বানাইলাম এই এলাকার এমপি, এটাই তো চিনি না। এমপি কি নিজের মতো ক্ষমতা চালাবে? দলের হাইকমান্ডের নির্দেশ অনুসারে উনি রাষ্ট্র পরিচালনা করেন, ওনার দলের আলাদা ডক্ট্রিন আছে, মতবাদ আছে। কেমনে হুজুর সব বোঝে, ইয়ানের বেলা বোঝে না। এই হুজুরটা সব জায়গায় ফ্যাস লাগায়, চিনচিন হুজুর ইগেরে এগেরে আমিও ভালোবাসি। সময় সময় আউলাইয়া যায়। মানব রচিত মতাদর্শ তো কুফরি, যেখানে নির্বাচনে তো কুফরি। ইয়ান দি যেটা গণতন্ত্র ব্যাখ্যান হারাম, আপনি ইয়ানের বেলা ফতুয়া দেন কা। ফিয়ারটা হলে কোন দলের নেতাগুলোর জেলে নিতে পারবে না। কালো টাকার বেচা কিনে হইতো না, নির্বাচনে এক রকমের চলবো। এবার দলের নির্বাচনে হিয়ান তো হইসদি কিনলে এমপি এনে হয়ে যাবে, যাও চালাও দেশ। এক দল আরেক দলের গরুর মতো বাঁধি হাসি দিব। তো এই জন্য আমরা চাচ্ছি যে ফিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হোক। এটা আমনগো বালাল্লাই, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা জাহাঙ্গীর, বুঝবা ফিয়ার পদ্ধতিতে উপকারিতা 45টা আমি ফেসবুক শরীফে লিখছি। আর ফিয়ার পদ্ধতিতে ক্ষতি হলো 25টা। ফিয়ার পদ্ধতিতে ক্ষতিও আছে, আগে কতর ক্ষতিও, উপকার বেশি। এখানে দুধ বালানো, ডিম বালানো, হাড়ের রুগী হলে ডিম খানা কমাই দেয় ডাক্তারে, কোনা ডিম খাইও না। 14টা প্রোটিন আছে ডিমে, সরাসরি শরীর গ্রহণ করে। কোনা তোমার হার্টের সমস্যা, ডিম অন খাইও না, দুধ অন খাইও না, তোমার আগার বেয়েরা হেডে বোমা মারে ঠাস ঠাস ঠাস। ডায়রিয়ার রুগী রে দুধ দেরি রে। এখন আমাদের বাংলাদেশের রাজনীতিতে ডায়রিয়া লাগছে। কি লাগছে? এই ডায়রিয়ার রাজনীতি, ডায়রিয়ার নির্বাচনের জন্য দরকার ফিয়ার পদ্ধতি। আমরা ফিয়ার বুঝি না, কত ফাইজলামি লড়াই দেখছস। ফিয়ার হইলে তো ধরা চান্দু। আসুন একটাবার খেলাও না, বার্মিংহাম ফিল্ডে একটাবার খেলাও, দেখি না। এক সিজনে দল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কলিজা ছুরি চালাইতেছে তারা, তোমার ফেরেশতাদের মাধ্যমে তাদের কলিজা ছুরি চালাও আল্লাহ। এত কষ্টে 54টা বছরে 1400 লোক শহীদ হয়ে দেশটা তুলে দিছে আমাদের হাতে আল্লাহ। শুধু তাদের কারণে ঠিক করতে পারতেছি না আল্লাহ। ডক্টর ইউনূসকে নেখায়াত দাও, কত বিরক্ত ওনারে করছে, উনি পারতেছেন না। আজকে নির্বাচনটা দিয়ে উনি চলে যাবে আল্লাহ। কত কষ্ট ওনারে দেহতে দিতেছেন, বুড়া মানুষটারে কত শাস্তি দিতেছেন। এই শাস্তি তিলে তিলে আপনি পাবেন, আল্লাহর কসম দিয়ে আমি বলতেছি। এই শাস্তি আমাদেরকে দিতেছেন না আপনারা। ফিয়ার পদ্ধতি মেনে নেন, একটাবার ফিয়ার পদ্ধতি হোক, এরপর আমরা দরকার মানে নিব। সংসদে আপনারা যা করতে পারেন করেন, আমরা জনগণ নিরীহ মানুষ, আমরা কুদুর বাঁচিয়ে থাকি। আপনারা তর্ক বিতর্ক করবেন, আমরা টেলিভিশনে চামু, ভাই কেমন লাগে। 30% ভোট পাইয়া সরকার গঠন করে, আর 70% লোকের কোনো কথাই নাই, এদের কোনো দামে নাই। ফিয়ার পদ্ধতিতে সকল ভোটারের মূল্য হবে। 1% ভোট পাইলেও তো তারা সেখানে 3 জন এমপি পাবে, তারা সেখানে কথা বলতে পারবে, বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে। ফাইসেনটা কি? আর 3.5 বার দেওয়া যাবে না। জাহাঙ্গীর, আলমগীর, কলিজাতে আর দাগ দিও না, আমাদেরকে ভয় লাগাও। ফেরেশতারা ছুরি দাঁড়াইতেছে তোমার জন্য, আফার মতো। আফা, এ ছুরি আছে, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। তোমাদের ভালোর জন্য বলতেছি। যেই দলে ক্ষমতা যাক, অন্য দলের আর মামলা দিতে পারবে না। কারণ ছোট্ট একটা দলের একজন প্রতিনিধি আছে, সংসদে হুঙ্কার দিব, তার ধরার সুযোগ নাই। আমরা চাই সকল দল মিলেমিশে দেশটা পরিচালনা করুক। ভাইয়া ভাটি, ভাইয়া চৌমনি বাস স্ট্যান্ড, ভাই আছেন, আমার ভাই অনেক লম্বা। যদি টর্নেডো কোনো খারাপ কিছু হইতো, দুর্ভিক্ষ লাগতো, মুসার কারণে, মুসার ওয়াজের কারণে হুজুরিগারা খাইছে দুনিয়া। কিন্তু হুজুরেরা কিতে খাইলো? গম প্যাক পুরা চুরি করে খেলি। একটা প্রকল্পে 4000 কোটি টিয়া, 400 কোটি টিয়া হারা জিন্দিগি ওয়াজ করিও তো পুরা বছরে 20 লাখ কত কামাইতে পারি না। গাড়ি ভাড়া, তেল খরচ টারচ দি, ব্যাগ কিছু দি 20 লাখ কয়টা তো কামালা কিতা কামায়। আমার মতো একটা লোকে যদি হযরত এমপি হইতাম, শুধুমাত্র এবারে সোনাপুর প্রকল্প দিয়ে তো ইনশাআল্লাহ 10,000 20,000 কোটি টাকা কামানো কোনো ব্যাপার ছিল না। তো কি দেখাইলাম ভাই? সুপ্রিম কোর্টে মামলা প্রেজেন্ট করলেও তোরে বেটা ডেলি 20-30 লাখ টাকার নিচে আমি আসতাম না চেম্বারে। মামলা সিস্টেম, মামলা পাই না, ফি দাও। ওই কত বস
1 লাখ টাকা থো পরে কথা, আর যে পরে লিখবো, আর্গুমেন্ট পরে করবো। চিয়াল নাই, 20-30 জন জুনিয়র উকিল আমার সাথে থাকতো, কত সুন্দর হইতো। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আজকে মাশাআল্লাহ সাদওয়ানো জায়গা হয় না, আমরা ঠেলতে আছি আজকে আসরের পর। হুজুর ঠেললেন, দেখো স্কুলে ঠেলছি না, আমি আবার মসজিদের সভাপতি ঠেলতে আছি, হে দিকে যা, হে দিকে যা। আজকে মাশাআল্লাহ মিরওয়ার স্কুল ঠেলতে আছি, আগে স্কুলে যে তাকে ঠেলা ঠেলি করতে। ঠিক আমরা উকিল হইলো ঠেলা ঠেলি কম করতে পারতাম না, এখন হুজুর হইয়া ধর্ম ব্যবসায়ী। কি খাইলাম না তোদের, কৈতর খাইলাম, কোক গার মুরগি খাইলাম। আজকে তামজিদ ভাই জিজ্ঞাসা টাকা যা দিবে আমার গায়ের হোঁত করে তেল জিয়ান যাবে, এটার পয়সা হইতো না। ড্রাইভারও আনি না, নিজে চালাইয়েছি, এতে কত দিব 1500-2000 টাকা বেতন। কি মালটা দিয়াল আছে তো, কি দিয়াল আছে রান্নারে। আরে আমরা বলে অলক্ষী, হুজুরেরা অলক্ষী, হুজুরেরা হলো নিয়ামত এ দুনিয়ার।